এই যে দেখেন, বুঝেছেন, মেড ইন ইউএসএ। আপনারা দেখেন, মানে ওনার ভালো তো আছে, উনি বলতেছে, আপনারা দেখেন পাকিস্তানে, ইন্ডিয়াতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, আমেরিকাতে, কানাডাতে, ওখানে মানুষ মরে যায় না নাকি মরে না? তা আপনি কীভাবে ভাবলেন যে ওখানে গেলে আপনি মরবেন না? মরবেন, কিন্তু কথা হচ্ছে যে ওই সেম চিকিৎসা ওখানেও তাই। এই যে ওনারা আমেরিকা থেকে আসছে, একই চিকিৎসা, বস্তা ভরে ওষুধ। লাল লাল কৌটাগুলো কই বাবা আছে? ওগুলো বাইর করে দেখেন, আমি একটু দেখবো। হ্যাঁ, এই যে বস্তা ভরে লাল, এদিক নিয়ে আসেন, এদিক নিয়ে আসেন। এ দেখেন আমেরিকা থেকে ভাইকে, আপনার একার ওষুধ না, বউ সহ ওনার একার। আসেন এদিক নিয়ে আসেন, আমি বাইর করবো, আপনার বাইর করতে হবে। এই দেখেন, এই যে দেখছেন, আমি বলছি কালার মেলে। তো এই দেখেন, এই যে একটা, এই যে আর একটা, আমার সাথে একজন আসো, এই তিতির এদিকে আসো। এটা তো ভালো জিনিস, জিঙ্ক দিছে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন, মানে কত কালারের, রং বেরঙ্গের। হ্যাঁ, ইনসুলিন বাইর করেন। আম্মু এদিকে আসো, তুমি এখানে এসে ধরো তো একটু, আমার হেল্প করো এগুলো একটু। হ্যাঁ, এই যে এখানে পাশে পাশে থাকো। হ্যাঁ, যে হেল্প করো, আমি একা ধরে পারবো না, আমি তো জানি ওর বোঝা অনেক লম্বা। তারপরে এই যে ইনসুলিন আরও আছে, এই যে ট্যাবলেট আছে, এগুলো আলাদা বাইর করেন, দেশি বিদেশি ভিন দেশি। হ্যাঁ, না হ্যাঁ আনবেন কি, হ্যাঁ তো আনা লাগবে না তো। এই যে এইটা খাইতেছে না, হ্যাঁ বউ আসেনি লগে। হ্যাঁ, তো বউরে দেখানো না, বউরে শুধু একটা জিজ্ঞেস করি যে ভাই দিন দিন দুর্বল হয় কিনা, কথা হেটা কর। আচ্ছা যাক, তাহলে বলো। হ্যাঁ যাক, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে স্ট্রং রাখুক, আমরা এটাই চিন্তা করি। 2008 সালে হার্ট অ্যাটাক করছে, আল্লাহর রহমতে এখনো ভালো আছি। এই যে দেখেন, এই দেখছেন, এই যে সব পড়ে গেছে, কিচ্ছু হবে না। আরে মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, প্লাস্টিকের বোতল, কিচ্ছু হবে না। এই যে দেখেন এতগুলো, এদিকে আসো আম্মু। হ্যাঁ, আমরা দুজন মিলে দেখা। এই যে দেখেন, বুঝেছেন, মেড ইন ইউএসএ, বুঝতে পারছেন, বাইচে আছে। কিন্তু সে এখন যদি বলি যে সে আগের মতো যুবক আছে কিনা, আগের মতো তরুণ আছে কিনা, বুঝতে পারছেন। তারপর এই যে না না, এই যে দেখেন, আপনারা দেখেন, মানে ওনার ভালো তো আছে, উনি বলতেছে, আপনারা দেখেন, বুঝেন না কথা? এই যে দেখছেন তো, এখন যে আর্লিয়ার ডায়াবেটিস, হ্যাঁ হ্যাঁ আর্লিয়ার ডায়াবেটিস, বুঝতে পারছেন, জিনে ধরছে, তাই না বাবা? না না না, আমার জেনেটিক্যাল না? এইজন্য হ্যাঁ হ্যাঁ জেনেটিক্যাল না? হ্যাঁ বসেন, যান ওখানে বসেন, যান জিন নিয়ে বসে থাকেন। তা এরকম এই যে আমাদের, উনি এই কথাগুলো এই রাখেন, উনি কথাগুলো কি নিজের জ্ঞানে বলছে? নো, ডাক্তার তার মাথায় ঢুকাইছে যেটা আপনার জিনের দোষ, তো ওনারা জিনে ধরছে। এখন এই আমেরিকাতে যে উনি চিকিৎসা করে, ওনার যে ইনসুলিন দিছে, আমি ওনার কাছে জানতে চাই, ওনার রিপোর্ট খুঁজে উনি বাইর করবে সিপেপটাইড কত ওনার, একটু বাইর করে আমাকে দেখান। আপনি হুমায়ুনটা আমাকে বাইর করে দেখান রিপোর্টে, তো নাই, তার মানে জানেই না তার ইনসুলিন তৈরি হয় কিনা, না জানে তাকে ইনসুলিন দিতেছে, বুঝছেন? ও জিনের দোষে, ওর বলে জিনে দিচ্ছে। আবার নিজেই গর্বস্বরে বলতো আমার বাপ মার ডায়াবেটিস ছিল, এই কথা তো উনি কথা না, তো তা পাখি যা শিখাইছে তুমি বুলি আওড়াইতে আছে, ওটা তো ওনার নলেজ না, ডাক্তাররা যা ঢুকাইছে সেটাই বুলি আওড়াইতে আছে, বুঝলেন না কথা? এবং ভাবতেছে উনি ঠিকই করতেছে, উনি ভাবতেছে উনি ঠিকই করতেছে, উনি ভাবতেছে ওনার সব ঠিক আছে, ওনার ওষুধও ঠিক আছে, ওনার ইনসুলিনও ঠিক আছে, ওনার ডায়াবেটিস, আর্লি ডায়াবেটিস, এটা ওনার কোনো দোষ নেই, ওনার বংশের দোষ, ওর বাপ মার দোষ, বাপ মার ছিল বলে হ্যারাস কলঙ্ক। হ্যাঁ, কিন্তু ইনসুলিন হ্যাঁই মারে, ইনসুলিন নিজেই মারে, মারতে মারতে অবস্থা কি হয়েছে, বাট হি ইজ ভেরি হ্যাপি। আমি আমেরিকাতে বড় বড় ডাক্তার দেখাই, বিগ বিগ ডক্টর, আর এগুলো তো ইনসুলিন কোম্পানি টাকা দেয়, এগুলো তো আর মনে করেন কেনা লাগে না, ওই ইন্স্যুরেন্স থেকে পাইতেছে, সো নো প্রবলেম, নো প্রবলেম, দাম যতই হোক নো প্রবলেম, বকুম 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 মার, খা আর মার, খা আর মার, চিনি খা চিনি মার, চিনি খা ইনসুলিন মার, মুরব্বা। তাহলে দেখেন একটা লোক তার রক্তের চিনি বেশি, হ্যাঁ, এখন ইনসুলিন বাড়াইয়া দিয়া এই খা চিনি আবার রুটি খায়, বুঝছেন, আবার ইনসুলিন দিয়ে জোর করে কষে ঢুকায়। হ্যাঁ, তো এইভাবে মুরব্বা বানায়। আমাদের দেশে কি করে জানেননি, ওই যে শাল কুমড়া আছে না, বলেন শাল কুমড়া রে, সবাই বলেন শাল কুমড়া রে, শাল তুলিয়া খেজুরের কাটা দিয়া খেচ্চা খেচ্চা চিনি শিরায় সুবাইলে হেডেরে কায় মুরব্বা। বলেন ডায়াবেটিস রুগীরে 6 বেলা চিনি খাওয়াইয়া ইনসুলিন মারিয়া খিচ্চা খিচ্চা, হ্যাঁ, কোষে ঢুকাইয়া ব্যাস শেষ সব মুরব্বা। এখনকার আমার হার্টের সমস্যা, এখনকার আমার চোখের সমস্যা, এখনকার আমার ব্রেনের সমস্যা, এখনকার আমার লিভারের সমস্যা, এখনকার আমার কিডনির সমস্যা, এখনকার আমার মাজার সমস্যা, এখনকার আমার গিরার সমস্যা,
আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু স্বীকার করতে রাজি না। মানে বেঁচে থাকাটাকেই সে মনে করছে আমি তো বেঁচে আছি, মানে এটাই তার কাছে একটা বিরাট ব্যাপার। কিন্তু আরো যে ভালোভাবে বেঁচে থাকা যায়, পূর্ণাঙ্গ সুস্থতা নিয়ে বেঁচে থাকা যায়, একটা ওষুধ ছাড়া, ফোড়া ছাড়াও যে বেঁচে থাকা যায়, বুঝতে পারছেন, সেটা উনি কোনোদিন চিন্তাই করে না। যাক, আজকে ধরে নিয়ে আসছে এই বোন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।